বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় তারকারা কোন রোগে এবং কিভাবে মারা গেছেন আমরা জানবো এই ভিডিওতে। তাহলে চলুন আমরা দেখে নেই। ওয়াসিম 2021 সালে 71 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা যান। নাসির খান 2007 সালে 47 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। দিতি 2015 সালে 50 বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন। অঞ্জনা 2025 সালে 59 বছর বয়সে রক্তে সংক্রমণের কারণে মারা যান। আব্দুল্লাহ সাকি 2022 সালে 66 বছর বয়সে স্ট্রোক করে মারা যান। মঞ্জুর রাহি 1992 সালে 48 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বুলবুল আহমেদ 2010 সালে 68 বছর বয়সে মারা যান হার্ট অ্যাটাকে। মান্না 2008 সালে 43 বছর বয়সে মারা যান হার্ট অ্যাটাকে। সালমান শাহ 1996 সালে 24 বছর বয়সে আত্মহত্যা করেন। নায়ক রাজ্জাক 2017 সালে 75 বছর বয়সে নিউমোনিয়া রোগে মারা যান। নায়ক শান্ত 2024 সালে 32 বছর বয়সে গণপিটুনিতে মারা যান। সানি 2025 সালে 26 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। মিজু আহমেদ 2017 সালে 63 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। রাজীব 2004 সালে 52 বছর বয়সে ক্যান্সারে মারা যান। দিলদার 2003 সালে 58 বছর বয়সে মস্তিষ্ক রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। জাফর ইকবাল 1992 সালে 41 বছর বয়সে ক্যান্সারে মারা যান। আনোয়ার হোসেন 2013 সালে 81 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। শর্মিলী আহমেদ 2022 সালে 75 বছর বয়সে ক্যান্সারের রোগের কারণে মারা যান। শওকত আকবর 2000 সালে 63 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। হুমায়রা হিমু 2023 সালে 37 বছর বয়সে আত্মহত্যা করেন। সুহেল চৌধুরী 1998 সালে 35 বছর বয়সে খুন হন। তিন্নি 2002 সালে 25 বছর বয়সে খুন হন মডেল তারকা তিন্নি। অন্তরা 2014 সালে আত্মহত্যা করে মারা যান। শ্যামা 1997 সালে 23 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান। রুজি আফসারি 2007 সালে 60 বছর বয়সে কিডনি ড্যামেজ হওয়ার কারণে মৃত্যুবরণ করেন। এন্ড্রু কিশোর 2020 সালে 64 বছর বয়সে ব্লাড ক্যান্সারে মারা যান। আইয়ুব বাচ্চু 2018 সালে 57 বছর বয়সে ফুসফুসে পানি জমার কারণে মৃত্যুবরণ করেন। রানা হামিদ 2020 সালে পাকস্থলীর ক্যান্সার কিডনি ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন। জসিম